দীর্ঘদিন হয়ে গেল, 5-6 বছর এই কানাডা থেকে আর হচ্ছে না। আর এই তো আসলাম, উন্নত তো কিছুই হয়নি দেখছি। কলা গাছটা আছে, এখনো আছে, হবে না ভাই স্যার। কানাডাই ভালো ছিলাম, এখন কিছু উন্নত হয়নি। এত টাকা পাঠালাম, বাড়ি ঘরটার উন্নত হয়েছে। আমার বাড়ি না মনে হচ্ছে, আমার বাড়ি হবে না। এত টাকা পাঠালাম, বন্ধু কি করি, ভিতরে যায় দেখি কি অবস্থা। না গুতো মুতো খেয়ে মরলাম যে, বাংলাদেশ মানায় যায় না। বন্ধুর কালাম বাড়িটা ভালো কর, টাকা পাঠায় ফকির হয়ে গেলাম, দাড়িকেও উঠে গেছে। তো বসতে হবে, আগে বিশ্রাম নিয়ে নেব। এই অবস্থা করে দিয়েছে, কি সব অবস্থা এই করে দিয়েছে। টাকা খেয়ে দিলাম কয়টা, আগে টাকা মাখা শোনা আমরা চেয়ে দিলাম, আসে না দেখে এ তো ফাঁকা দেখেছি, এও কুড়ে খেয়েছে। আমার সেই বাদ্যযন্ত্রের মতো আছে মনে হচ্ছে, এও খাইয়া লাগেছে। এখন বন্ধুর খোঁজ দেবে। আমার এই জায়গাটা ধ্বংস হয়েছে, জায়গা এখানে ধ্বংস হয়েছে। আমরা বাগানটা দেখে আসি, বাগানের জমিটা কি আছে না, ওইখানে বেশি খাচ্ছে। আমার মনে হয় ওইখানে বেস্টে নেই। বাগান মুখো যাই, চিন্তা করে করা যাচ্ছে। আগে বাগানের অবস্থা দেখি। বন্ধু বিদেশ যে টাকা পয়সা দেয়, ওই টাকায় তো আমার আর চলে না। দেখ বন্ধুর বাগানে তো জমি আছে, এই জমিটা আজকে বেচার লাইন করতে হবে। জমি বেচে তো আমি বড় লোক হয়ে যাবো, 1 বছর বসে থাকতে হবে। আব্বা জমি তো সেই জমি, হ্যাঁ নাই লাগবে। এ ভুই মুই আছে, টাকায় পাই আছে হচ্ছে আর কি মনে ও দাদার ভাই না দাঁড়ায় রেখেছে ওইটা। কত চাই আছো? হ্যাঁ ভাইস্তে আছি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভাই তুমি ভালো আছো? ভাইস্তে আমিন কো? তা বাবু আমিন তো তোমাকে রান্নার দায়িত্ব। আরে ভাইস্তে তোমার আর দায়িত্ব, তুমি ফোন দাও। তোমার এটা দে ভাইস্তে, তুমি ফোন দাও খালি। ফোন দিল আবার কি ডাকো জানি। হ্যালো কোনে আপনি? হ্যাঁ রে কুদ্দুসা ছেলে আর আমি এই যে বাগানের মধ্যে রয়েছি, তাড়াতাড়ি আসেন, টান পাইটে আসেন। যে আমি তোমার জমির পাশে চলে আসি, একটুকুন দাঁড়াও, আমি চলে আসি। এই যে চলে আসি আমি। বাবু ভাই আমার জামিন সাহেব আসতেছে। হ্যাঁ হ্যাঁ ভাইস্তে আমি চলে আসি। আসসালামু আলাইকুম। ভালো আছো ভাই? হ্যাঁ আপনি ভালো আছেন? এই যে ভাই কোন জমি আপনি ভাই? এই যে এই জমি। ও আচ্ছা দেখ কোন নাম দেওয়া আগে কও। তুমি কটুক আছে এই জায়গা? জামিন সাহেব ধরো জমি সবই 2 বিঘা মতো আছে। ও তা জমি কিরা নেবে? তাহলে আমার চাচা তুমি কটুক নিবা তুমি? আব্বা সব নিতে হবে জমি। হ্যাঁ সবই নিতে হবে। জমি বিঘা কিন্তু তোমার 8 লাখ করে, এই 2 বিঘা যদি তুমি নাও 16 লাখ হয়, 2 বিঘা লাখ 14 লাখ দিয়ে নাও। ঠিক আছে ভাইস্তে। আমি সাহেব পেপরা বার হয়ে গেল তাহলে? না নাই বেরো করলাম, তাই একটু ডাল ভাতের ব্যবস্থা হবে তো? হবে না সবই হবে না। হ্যাঁ মাপা শুরু করো। চলো 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 এই মাদাতে মাপতে মাপতে আসি। হ্যাঁ মাপো মাপো। আমার বাগানে এরা কি করতেছে? এদিকে ফিতে টানাচ্ছে। ও ওই যে খেলার দান কাটে দেবে তাই। দেখে আসি আমার কি খেলবা না। A few moments later. ওই যে তোমার দোস্ত লাগে আমার কাছে জমি আছে, তুমি নাকি ব্যস্ত কইছো, তুমি নাকি বিদেশ আর বাড়ি আসবা না? মারা যাবে না। কি রে, আমি তো জমি বেচার কথা কইনি ওর কাছে। ও জমি বেচতেছে আমার কাছে না শুনে, ওর কাছে তো আমি জমি বেচার কথা কইনি। দে ডাল ভাতের ব্যবস্থা যাই হইতো, তা মানে আর কপালে নেই। কি রে বন্ধু, বাড়ির ওই ব্যবস্থা করে দিয়েছিস, টাকা এতো পাঠাইছি, তো টাকা পাঠালাম, তুই বাড়ি গান ভালো করে 2-3 তালা মতন করবি। আসি একটু বসতেও পারিনি, ভালো করে একটু বসতেও পারিনি, বসি ওই খাট তালা ধর ভুল বুঝ দিবি। এনে জমি আমি বেচতে যাইনি, তা তুই এলে সেদিন করলেই তাই কি।
আমি আবার কোনদিন খেলাম না খাওয়াই জমি কান আমি তখন দেখা আমি এসে দুইজনে ভাগ যোগ করে ই করবো আমি আমি নি দেখাইতাম তাই দাদা বছর আমি তোমার 14 লাখ টাকা দিবা না তুমি আমার জমি দাও 14 লাখ টাকার কথা শুনে আমি আর সামলাতে পারিনি নিজে তুই আমার বন্ধু না তুই আমার সাথে বেইমানি করেছিস এই বুকি তোর আগলে রাখতে চাইলাম তো তোমার ক্ষমা করে দে দোস্ত তোর দোস্ত আমার ক্ষমা করে দে দোস্ত তুই ক্ষমা করে দে ক্ষমা করে দে ক্ষমা করে দে আমি আর করবো না। তুই আমার এই ভিডিও আসছিস না পারি না তুই বাড়িও জানানি তুই তার বাড়ি যাবি জানবি কিনার বাড়ি যাবি কি জানবি হবে না কি সুন্দর জমি জমি তো কিনা হয়ে গেল তোমার যে ওই ভাই বাড়ি এসে তো এটা মেরে দিল চাচা হ্যাঁ, যা হয়েছে বাদ দাও তুমি অন্য জায়গায় যাবে কিনে নাও যাও ভালো থাকো বুঝতে এই জমিটা কত শখ করে কেনার জন্য বাড়িতে আসলাম আমি না আমি এটা নিয়ে আসলাম। ভবিষ্যতে না আমি বাড়ি করবো হ্যাঁ ও, তাই তো আমি জমিকার মাপ দিতে চাইলাম কিন্তু হারাম দাদা ও তো ও লাঠি মেরে ফেলা দিচ্ছে ও তোমার দোস্ত না কি ও তোমার দোস্ত না শত্রু না ও বেইমানি মিশে করেছে। মিশে কথা কয়ে নিয়ে আসলো আমার চাচা আমার টাকাটা কি হবে চাচা বুঝতে শোনো কিনতিলে ওই শোনো জমি তো কিনতে চাইলাম আমি কিন্তু ওই ভাইটা বাড়ি ফেলে গেছে ভাইটার বন্ধু বেমানি করেছে তার সাথে ঠিক আছে অন্য জায়গায় জমি দেখবো সেটা কিনবো কেনার সময় তোমার একটু বাড়াই মারাই দিবা আচ্ছা চাচা তাহলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে ভাইটা যাও তুমি আমরা গেলাম আমি তো আমার ডাক দিয়ে নে ঠিক আছে মানে সব জমি কিনা আসলো না আজকে। আমি যদি সময় মতন না আসতাম ও যেহেতু বেইমান প্রতারণা ও তো আমি ধরতে পারতাম না সময় মতন আসি ধরতে পারি ওটা বাড়ি আসুক ওর কিনে দিবা না ওর পোতের ফকির বানাই দেবো ওটা